আসসালামু আলাইকুম। আমার কাছে এই মাত্র একটা ফিলিপস টিভি আসছে 40 ইঞ্চি নো পাওয়ার। তো এই টিভিটা আমি নো পাওয়ার কী কারণে হয়েছে তা বিস্তারিত দেখব এবং আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিপসের নো পাওয়ার একটা টেলিভিশন। তো আমরা খোলার পরে দেখি এটার কী সমস্যা। তো টিভিটা খোলার পরে বোঝা যাইতেছে, আমার আগে কয়েকজন টেকনিশিয়ান দেখেছে, এটার অবস্থাটা দেখেন। অনেক অনেক অভিজ্ঞ টেকনিশিয়ান দেখেছে, বোঝা যাইতেছে। দেখি এটা কি হয় সর্বশেষ। খুব দক্ষ মানে ওরা যে এখানে এই যে পিসি বা এখানে যে রেজিস্ট্যান্সটা একেবারে পোড়া দেখা যাচ্ছে। যেহেতু এটা নো পাওয়ার, তাইলে এটা পাওয়ার সাপ্লাই প্রবলেম। মানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন খালি চোখেই দেখা যাচ্ছে যে পিসি সাইডে যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সগুলো কিন্তু পুড়ে গেছে। তো যাই হোক, আমি আমার মতো করে দেখি। আইসিটা অল্টারনেটিভ লাগানো, কারণ যে কাজ করেছে সে মডিফাই করে অল্টারনেটিভ লাগানো। তো সেক্ষেত্রে আমি চেক করার জন্য এটার আদার সাইড কোনো ফল্ট আছে কিনা, সেজন্য আমি 4 তারের মডিউলটা ব্যবহার করব। এই যে এই মডিউলটা আমি ব্যবহার করব। তবে মডিউলটা ব্যবহার করার ক্ষেত্রে আমি কিন্তু শুধু পিসি কানেকশনটা এবং প্রাইমারি লেভেলের কানেকশনটা দিব শুধু। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি চেকের জন্য। ফিলিপসটা আমার কাজ হয়ে গেছে। আপনারা দেখতেই পেরেছিলেন যে এখানে বিশাল এক পাওয়ার ছিল, আমি এটা বাদ দিয়ে দিয়েছি। এই পাওয়ারটা বাদ দিয়ে এখন আমি এই পাওয়ারটা রেখেছি শুধু। তারপর স্ট্যান্ড বাই সাপ্লাইয়ের জন্য আমি 3.3 মডিউল ব্যবহার করেছি, এবং যেহেতু আগে এটা ব্যাকলাইটের জন্য ইনভার্টার ব্যবহার করেছিল, ওটাই আছে। আমি পেন ড্রাইভ দিয়ে জাস্ট এটা, যেহেতু ডিশ লাইনেও সমস্যা, আমি হয়ে গেছে, এখন খালি ফিটিং করব।